নবীজি খেতে দেয় নাই, সাহারি নবীজি খান নাই। মুসালসাল এমন অনেকগুলা মাস ছিল। একদিন যদি নবীজির ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলত, অন্যদিন নবীজির চুলার ভিতরে কোনো আগুন ছিল না। এরপরেও নবীজি সিজদার মধ্যে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমার শরীরটা সিজদার সময় নবীজি সরায় দিতেন। ছোট্ট ঘর, বড় জায়গা নাই, সরায় দিয়া নবীজি যখনই সিজদা দিতেন, আম্মা জান বলেন ছোট্ট ঘরের ভিতরে নবীজির কান্নাটা ফুটন্ত পানি ফুটাইলেন টকবক টকবক করে যেমনে ফোটে, এইভাবে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কাঁদেন আমি শুনতাম। অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না, নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। যে উম্মত জীবনে একবার নবী দেখে নাই, যে উম্মতের চেহারা নবীজি একবার দেখে নাই, সেই উম্মতের জন্য কেঁদে কেঁদে রাতটা কাটায় দিছে। সেই উম্মতের জন্য নবীজি পুলসিরাতের কিনারায় দাঁড়ায় কাঁদবে, আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক উম্মতের একটু শান্তি দেন। আমার উম্মতের হাত কেটে জাহান্নামে পড়ে গেছে, আমার উম্মতের পা কেটে জাহান্নামে পড়ে গেছে, অনেকের মাঝখান থেকে কেটে চলে গেছে। মালিক শান্তি দিয়ে দেন। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে শান্তি দিয়ে দিবেন তিনি কি?